আবার এগেন ম্যারেজ রিসেপশন পার্টি। রে বাপরে, ফুল দেখো। এখন বাজে পাক্কা 9টা। আমার হেল্পিং হ্যান্ড কাজ করে গেল, তারপরে চান পুজো সমস্ত কিছু হলো। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর গোপালের সিংহাসন ফাঁকা, কারণ আমার লাড্ডুকে মায়ের ওখানে দিয়ে এসেছি। কেন দিয়ে এসেছি বলছি। আর এই দেখো আমার এই লাড্ডুকে আমি একটু পুজো করে ভোগ দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো আমি রেডি হয়ে যাই। আবার এগেন ম্যারেজ রিসেপশন পার্টি। চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে 8 মার্চ, স্যাটারডে। আমারই এক ভাইয়ের বিয়ে। কে সেটা তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব, একটু লতায় পতায়। যাই হোক, আত্মার সম্পর্ক, যার সাথে তোমার ভালো মানে বলা থাকবে, সেটাই আত্মার সম্পর্ক, সেটাই রিলেশন। এক ভাইয়ের বিয়ে হয়ে গেছে 6 মার্চ। আজকে রিসেপশন, মানে আমার ছোট জায়েরই রিলেটিভ। তো খুব রিকোয়েস্ট করেছে, তো সব জায়গায় যখন যাই তো ভাবলাম যাই ঘুরেই আসি। তো ঠিক আছে, চলো রেডি হয়ে গেছি। অনেকটাই যেতে হবে রানীগঞ্জ থেকে, এখান থেকে রানীগঞ্জ থেকেও একটু যেতে হবে, বেশ অনেকটাই দূর। তো এখন বাজে পাক্কা 9:30। সাড়ে 9টা বাজে। যাই হোক, চলো তাহলে। আমি এই দেখো একটা খুব সুন্দর ঢাকাইয়ের শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। তো এগুলো ট্র্যাডিশনাল শাড়ি, কখনো পুরনো হয় না, তাই জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি। তো ও যে ভিডিওটা আমার অবশ্যই দেখবে, তো ওরও ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর নিশ্চয়ই বিয়েবাড়ির কিছু না কিছু ক্লিপ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য অনেক দিন পর আজকে আবার শ্যুট করতে শুরু করেছি। তো 9:30 বাজে, আমার পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, আমি বেরোই। তো চলো, তোমরাও আমার সাথে চলো। রাস্তায় অবশ্যই কিছু শেয়ার করার থাকলে অবশ্যই করবো, ঠিক আছে? না হলে একবারে পৌঁছে অবশ্যই একটু একটু তো করবই। আমি রূপনারায়ণপুর থেকে আসানসোল যাওয়ার বাস পেয়ে গেছি। আর এটা দেখো বাইপাসের উপর দিয়ে বাসটা যাচ্ছে। আমি আসানসোলে নামবো, নেমে আবার রানীগঞ্জ পাঞ্জাবি মোড় অব্দি বাস ধরবো। আসানসোলে নেমে আমি সঙ্গে সঙ্গে রানীগঞ্জ যাওয়ার বাস পেয়ে গেছি। এটা হচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড, আসানসোল থেকে রানীগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে আমি শালতোরা যাওয়ার বাসে চেপে গেছি। বলছে 45 মিনিট 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, দেখা যাক, পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। এই দিকটাতে আমার প্রথম আসা। আগে এসেছি অন্য কারণে, কিন্তু এইভাবে আসাটা আমার প্রথম। এটা দেখো দামোদর নদ, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো ভাবলাম একটুখানি শ্যুট করি, তোমাদেরকে দেখাবো। আমি নেমে গেছি, নিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। কেন বলছি, বাসটায় আমাকে বলেই দিয়েছিল আমার যে লক্ষ্মী লজ বলবে, ওরা লজেই নামাবে। তো যথারীতি আমি বাসে উঠেই ওকে বলি, কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার সময়, যে আমি কিন্তু চিনি না, তুমি লক্ষ্মী লজে আমাকে নামিয়ে দেবে। সে যথারীতি না নামিয়ে পেরিয়ে চলে গেছে। আবার আমি টোটো করে লক্ষ্মী লজে ফিরে আসছি। এটাই লক্ষ্মী লজ তো? আচ্ছা, মেন রোড থেকেই গেটটা শুরু। আর এই দেখো করিডোরটা, এটা বেশ অনেকটাই লম্বা, বুঝতেই পারছো। আমি পুরো হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এলাকাটা বেশ অনেকটা জায়গা জুড়েই, সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। আমি যথারীতি পৌঁছে গেছি। এখানে দেখো
আমার ছোট যা, ওরই সব বোনরা। এই যে ছোট যা নিচু হয়ে, এটা ছোট বোন, ওটা বড় বোন। এটা আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে এখনো। যাই হোক, চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এলাকাটা কিন্তু বিশাল এলাকা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো, কিন্তু অনেকটা অংশ জুড়ে। এই দেখো নতুন বউ, বেশ মিষ্টি, খুবই সুন্দর দেখতে। বিয়েটা হচ্ছে আমার ছোট জায়ের দাদার শালার বিয়ে। আর এই যে নীল শাড়ি পরে, এটা বৌদির বৌদি, আর ওরা 4 বোন। যথারীতি আমরা যাচ্ছি এখন খেতে। এর বাইরেটা দেখো কতটা অংশ জুড়ে, হিউজ পরিমাণে। এই যে পাত্র, এই দেখো খাবার জায়গাটাও দেখো। ভেতরের মানে কমিউনিটি হলটা, ভেতরটা, খাওয়ার জায়গাটা, প্রচুর লোক একসাথে বসে খেতে পারবে। তো আমরা খেতে এসেছি, খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়নি। আসলে এদের বাড়িতে ভাত কাপড় অনুষ্ঠানটা নেই, এটা জাস্ট একটা ফটোশ্যুট করার জন্য একটা অনুষ্ঠান করা হবে। তো ভাবলাম ততক্ষণ একটুখানি, এই দেখো চারিদিকে এখন লাইটিং লাগানো, কাজ, ফুলের কাজ সব চলছে। আর এদিকে এই দেখো বৌমা পায়েস দিচ্ছে, এটা ওর 4টেই নন্দায়, প্রত্যেককে দেখো পায়েস দিচ্ছে। তারপর তো আছেই একটুখানি ফটোশ্যুট, তো দেখতে বেশ ভালো লাগছে। এই যে এখানে ভাত কাপড়ের জন্য থালা রেডি করে নিয়ে এসছে, আর কাপড়, আলতা, সিঁদুর যেরকম হয়। এই জায়গার ভেতরটা একটু অন্ধকার অন্ধকার, সেই জন্য ছবি ভালো আসছে না। সেই জন্য একটু জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় ভাত কাপড়টা ঠিক জায়গায় হলে মানে ছবিটা বেশ ভালো আসে। তারপর যাই হোক, লাস্টে একটা জায়গা বেশ সুন্দরই চয়েস করা হলো। এই যে এই জায়গাটাতে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে এই 4 জন হচ্ছে 4 বোন, তার মধ্যে একজন হচ্ছে আমার জায়ের বৌদি। ওপরে ওপরে, হ্যাঁ ডায়লগ বলবার মতো চিন্তা তুমি বলো, তাপসী তোমার কিছু বলার আছে? তোমার কিছু, আমি গোটা পরিবারটা যাতে এক সুতোয় বাঁধা থাকে, সবাই যাতে হাসি উঠতে থাকে, সেটা আমি বেশ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা দেখলাম, আর কিছু ছবিও ক্লিপ নিলাম, তোমাদের তো শেয়ার করলামই। তো ভাত কাপড়টা একটু দেরি করে হলো, মানে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত কাপড়টা, তো এটাই আমি শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো ভাবলাম যাই একটু দেখে তুলে নিয়ে আসি, তাহলে তোমাদেরকেও শেয়ার করতে পারবো, সেই জন্য গেছিলাম। ভালো লাগলো বেশ। চৈতি মানে আমার ছোট জায়ের ছোট বোনের হাজব্যান্ড, ওরা গাড়ি নিয়ে এসছে। খালি পলাশ ফুল দেখো। এখানে বিহারীনাথ পাহাড় আছে, জানো এখানকার খুবই নামকরা, আর মন্দিরও আছে শিবের। ওই রাস্তাটা যেতে
চারিদিকে পলাশ ফুল দেখে মাথা খারাপ হয়ে গেল। এ কি অপরূপ সৌন্দর্য, মনে হচ্ছে যেন গাছে গাছে আগুন লেগে গেছে। এই দেখো চলে এলাম বিহারীনাথ। এখানে 2 বছর আগে আমরা এসেছিলাম। মনটা খুবই খারাপ হয়ে গেল। এই গেটেই দাঁড়িয়েছিলাম লাইনে, আর আমার মাও ছিল লাইনে, আর একটা ছবিও আছে মায়ের। তো ওই যে বলে না, মানে দেখে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আমরা কোথাও নামিনি, একটুখানি ঘুরে এই দিকের সৌন্দর্যটা এতটাই সুন্দর, সেটা দেখব বলেই এসেছিলাম। এখানে দেখো একটা লেক আছে পুরো বাঁধানো। ব্যাস আমাদের মোটামুটি দেখা সব হয়ে গেছে, আবার ফিরে যাচ্ছি। তো এত সুন্দর পলাশ ফুল হয়ে আছে চারিদিকে যে মানে কি বলবো। ওই দেখো, যেদিকে তাকাচ্ছি পুরো মানে কমলা কমলা হয়ে আছে। তবে এদিকে হলুদ পলাশটা খুব একটা দেখা গেল না। আর দেখো আকাশটা কি ফাটাফাটি লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। আর একবার সিনারিটা দেখো, মন একদম ভরে গেল। আর এখানে অনেক লজ আছে, এগুলো সব লজ, এলে থাকা যায়। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করব আজকে।